জীবনের বাড়তি ঝামেলা বাদ দিয়ে মোটা অঙ্কের টাকা সেভ করবেন কিভাবে? আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, আর আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমেই বলে নেই, আপনার পকেটে কিন্তু এমনি এমনি টাকা চলে আসবে না, বা কেউ এমনি এমনি আপনার পকেটে টাকা দিয়ে যাবে না। এই টাকাটা ইনকাম করার জন্য যেমন পরিশ্রম করতে হয়, ঠিক তেমনি টাকাটা ধরে রাখাটাও কিন্তু খুব কঠিন একটি কাজ, বা টাকাটা জমানো বা সঞ্চয় করা এটাও কিন্তু অনেক কঠিন এবং গুরুত্বপূর্ণ একটি কাজ। ইনকাম তো আমরা কম বেশি সবাই করি, কিন্তু টাকা ধরে রাখতে কয়জন পারি, বা টাকা সঞ্চয় করতে বা জমাতে কয়জন পারি? অনেকেই বুঝতে পারবেন না আমি এখানে কি করছি। আসলে একটা মাটির ব্যাংক, আমি এটাতে টাকা জমিয়েছিলাম কিছুদিন। একটা দরকারের কারণে টাকাটা বের করে ফেলেছিলাম নিচের দিকে একটু ফুটো করে। আর যেহেতু একদমই নতুন ব্যাংকটা, এই ব্যাংকটা আবারও রিপেয়ার করছি যাতে এটাকে আবার ব্যবহার করা যায়। আমি এখানে বালু আর সিমেন্ট নিয়েছি, সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে এটা আমি আবার আটকে দেওয়ার চেষ্টা করছি। আমি কিন্তু চাইলেই পারতাম 50 বা 100 টাকা দিয়ে আবারও একটা ব্যাংক কিনতে, কিন্তু আমি এই টাকাটাও চাই সেভ করতে। আমি কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ অনেক বেশি চিন্তা ভাবনা করে তারপর ফেলি, মানে সেটা আর্থিক দিক থেকেই হোক বা যে কোনো দিক থেকে। আমি কিন্তু হুট করেই যে কোনো একটা জিনিস কিনে ফেলি না। আমি চেষ্টা করি আমার ঘরে যেগুলো আছে সেগুলো দিয়ে আমি চলতে পারি কিনা, বা আমার যেটা আছে সেটাই আমি নতুন করে কোনো পদ্ধতির মাধ্যমে ব্যবহার করতে পারি কিনা, বা কোনো কিছু রিসাইকেলিং করতে পারি কিনা, এভাবে আমি চিন্তা করি। তো দেখতেই পাচ্ছেন একদম কিন্তু খুব সুন্দরভাবে এটা জোড়া লাগানো হয়ে গিয়েছে। এখন এটা আমি একটু শুকিয়ে নিব। একটা মগের মধ্যে আমি উল্টো করে এটাকে রেখে দিব। এটা শুকিয়ে গেলে আমি অন্য কোনো একটা ভিডিওতে আপনাদেরকে এটার ফাইনাল লুকটা দেখিয়ে দিব। আপনারাও কিন্তু চাইলে এভাবে যে কোনো পুরনো বা অদরকারি জিনিসটাকেও দরকারি বা কাজের জন্য ব্যবহার করতে পারেন। সেটাকে প্রয়োজনের উপযুক্ত বা ব্যবহারের উপযুক্ত করে গড়ে তুলতে পারেন। এখন আমি কিছু কাঁচা বাজার নিয়ে এসেছিলাম, সেগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। এগুলোকে গুছগাছ করে ফ্রিজে রেখে দিব। আচ্ছা, যে বিষয়ে কথা বলছিলাম তাহলে সেই বিষয়ে আবার ফিরে যাওয়া যাক। যেহেতু আমরা টাকা জমানোর বিষয়ে কথা বলছিলাম, প্রচুর টাকার মালিক হতে চাইলে কিন্তু আপনার নিজের উপর নিজের কন্ট্রোল থাকতে হবে, নিজের সাথে নিজের যুদ্ধ ঘোষণা করতে হবে। এটা কিন্তু এক ধরনের যুদ্ধ। মনে করেন আমার একটা কিছু খেতে ইচ্ছা করলো বা একটা কিছু কিনতে ইচ্ছা করলো, কিন্তু আমি সেই জিনিসটাকে না কিনে আমি নিজেকে কন্ট্রোল করলাম। এটাও কিন্তু এক ধরনের যুদ্ধ বলা যায়, নিজের সাথে নিজের যুদ্ধ। প্রবল ইচ্ছাশক্তি থাকতে হবে, অনেক বেশি সঞ্চয়ী মনোভাব থাকতে হবে, সেই সঙ্গে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে। তা না হলে কিন্তু কখনোই আপনারা অনেক বেশি টাকা সঞ্চয় করতে পারবেন না, বা অল্প আয়ের টাকা থেকে সঞ্চয় করতে পারবেন না। প্রতিদিন বা প্রতি মাসে আপনার কোথায় কত টাকা কোন খাতে কী কাজে ব্যবহার করছেন বা খরচ করছেন, সেই একটা হিসাব বা লিস্ট করে রাখুন। যে কোনো একটা নোটবুক ব্যবহার করতে পারেন, অথবা অনেক ধরনের মোবাইল অ্যাপ পাওয়া যায়। যেহেতু আমাদের হাতে এখন সবারই মোবাইল আছে, আপনারা চাইলে প্লে স্টোরে কিন্তু এই ধরনের অনেক মোবাইল অ্যাপ পেয়ে যাবেন, অথবা আপনারা কিন্তু নোটবুক থাকেই সবার ফোনে, নোট করার একটা জায়গা থাকে, সেখানেও কিন্তু লিস্ট করে রাখতে পারেন বা নোট করে রাখতে পারেন। মাস শেষ হয়ে গেলে লিস্ট বের করে দেখুন কোন খাতে আপনার অপ্রয়োজনীয় খরচ বেশি। পরের মাস থেকে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। যেমন বাহিরে খাওয়া দাওয়া, ঘোরাফেরা, অপ্রয়োজনীয় শপিং, জামাকাপড় কেনা অথবা ঘরের জিনিস কেনা, এগুলো আমরা অনেক বেশি করে থাকি। এই সমস্ত জিনিসে নিজেকে কন্ট্রোল করতে হবে। আপনি যদি মাত্র 1 মাস নিজেকে এই সমস্ত খরচ থেকে কন্ট্রোলে রাখতে পারেন, কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি মাস শেষে দেখতে পাবেন আপনার খরচ থেকে 10 থেকে 20% কিন্তু সঞ্চয় করা সম্ভব। মানে খরচের 10 থেকে 20% টাকা আপনার সেভ হয়ে যাবে, খরচ কমে যাবে।
ঘরে রান্না করুন, বাহিরে খাওয়া-দাওয়া করা কমান। অনেকেই আছেন যারা জব করেন, বাহিরে লাঞ্চ করেন অথবা বাসা থেকে খাবার নিতে চান না। অফিসের হয়তোবা রান্না হয় বা সেখানে টাকা দিতে হয়, সেখানে আপনারা খাওয়া-দাওয়া করেন। এটা কিন্তু একদমই একটা ভুল কাজ। আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাসা থেকে রান্না করে খাবার নিয়ে যাওয়ার জন্য। তাহলে কিন্তু অনেক টাকা সেভ করতে পারবেন আপনার এই বাহিরের খাওয়া-দাওয়া বা দুপুরের লাঞ্চ থেকে। আমরা অনেকেই বাজার করার জন্য বা কোনো কিছু কেনাকাটার জন্য বড় দোকান বা সুপার শপ এই টাইপের দোকানগুলো খুঁজে থাকি। এগুলো অ্যাভয়েড করে চেষ্টা করবেন কাঁচা বাজার থেকে বাজার করার জন্য। সবচেয়ে ভালো হয় পাইকারি বাজার থেকে বাজার করার জন্য, মুদি বাজার হোক বা মাছ মাংসের বাজার হোক বা কাঁচা বাজার। যদি আপনার আশেপাশে খোঁজ নিয়ে দেখবেন যে কোথায় পাইকারি বাজার আছে বা কোথায় পাইকারি বাজার বসে, সেখান থেকে বাজার করতে পারেন। অথবা প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা নির্দিষ্ট দিনে প্রত্যেক সপ্তাহে হাটের দিন থাকে, সেখান থেকে হাটের দিনে বাজার করতে পারেন। তাহলে কিন্তু অনেক টাকা সেভ করতে পারবেন। হাটের দিনে কিন্তু দাম সব কিছুরই অনেক বেশি কম থাকে, মাছ মাংস থেকে শুরু করে শাকসবজি। খুচরোভাবে বা অল্প অল্প করে বাজার করার অভ্যাস ত্যাগ করুন। চেষ্টা করবেন পুরো মাসের বাজারটা একবারে করার জন্য। মুদি বাজার এবং মাছ মাংসের বাজার সব কিছু এক মাসেরটা একবারে কিনে নেবেন মাসের শুরুতে। এতে করে অনেক টাকা খরচ বাঁচানো যায়। ব্র্যান্ডের পণ্য বাদ দিয়ে নন ব্র্যান্ডের পণ্য কিনুন, যেগুলো মানসম্পন্ন। ব্র্যান্ড ছাড়াও কিন্তু অনেক ভালো ভালো পণ্য পাওয়া যায়। তাছাড়া অনেক সময় দেখবেন যে ডিসকাউন্ট দেয় বা বিভিন্ন ধরনের সেল থাকে, ছাড় থাকে। কোনো কিছু কেনার আগে খোঁজ নিয়ে দেখুন কোন জায়গায় ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ডিসকাউন্টে কিনলেও কিন্তু অবশ্যই ভালো পণ্যটা দেখে কিনবেন। খারাপ পণ্যে ডিসকাউন্ট দিলে কিন্তু সেই পণ্য কিনে কোনো লাভ নেই। কর্মস্থল কাছাকাছি হলে হেঁটে যাওয়ার চেষ্টা করুন। এতে করে যাতায়াত ভাড়ার জন্য মাস শেষে অনেকগুলো টাকা বেঁচে যাবে। আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। তাছাড়া আপনারা চাইলে, যারা দূরে জব করেন, চাইলে অফিসের কাছে বা আপনি যেখানে জব করছেন, যেখানে চাকরি করছেন, তার কাছাকাছি আপনার বাসাটা নিতে পারেন। এতে করে কিন্তু আপনার অনেকগুলো টাকা বেঁচে যাবে। রিক্সা, সিএনজি অথবা রাইড শেয়ারিং থেকে দূরে থাকুন। চেষ্টা করবেন যাতায়াতের জন্য বাস ব্যবহার করার জন্য। এতে করে অনেক টাকা বেঁচে যাবে। অপ্রয়োজনীয় লাইট, ফ্যান, এসি এগুলো বন্ধ রাখার চেষ্টা করুন। এতে করে অনেক টাকা বিদ্যুৎ বিল বাঁচাতে পারবেন। সেই সঙ্গে এলইডি লাইট ব্যবহার করুন। এলইডি লাইটে কিন্তু বিদ্যুৎ বিল অনেক কম আসে। যারা সিলিন্ডার গ্যাসে রান্না করেন তারা চাইলে কারেন্টের চুলা ব্যবহার করতে পারেন। এতে করে অনেক টাকা বাঁচাতে পারবেন। ইনফ্রারেড বা ইলেকট্রিক যেই ইন্ডাকশন চুলাগুলো আছে, এগুলোতে কিন্তু বিদ্যুৎ বিল অনেক কম আসে। সেই তুলনায় যারা সিলিন্ডার ব্যবহার করেন তাদের কিন্তু খরচ তুলনামূলক অনেক বেশি হয়। সপ্তাহে একদিন নো স্পেন্ড ডে পালন করুন। সপ্তাহে একটি দিন আপনি ১ টাকাও খরচ করবেন না। তাহলেই দেখবেন সপ্তাহে একদিন যদি আপনি ১ থেকে ২০০ টাকাও বাঁচাতে পারেন, তাতে কিন্তু আপনার মাস শেষে অনেকগুলো টাকা হয়ে যাবে। নতুন কোনো কিছু কেনাকাটার আগে চেষ্টা করুন বর্তমান যে জিনিসটা আছে সেটা যদি নষ্ট হয়ে যেয়ে থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে, সেটা মেরামত করতে বা ঠিক করতে, তারপর সেটা আবার ব্যবহার করার জন্য। কিন্তু যদি সম্ভব না হয় তাহলে নতুন জিনিসটা কিনবেন, অন্যথায় নয়। বড় কোনো কিছু কেনার আগে বা অনেক টাকা খরচ হবে এমন কিছু কেনার আগে কমপক্ষে ১০ থেকে ১৫ দিন অপেক্ষা করুন। দেখেন যে সেটা ছাড়াও আপনার চলছে কিনা। যদি সেটা ছাড়াও আপনি খুব ভালোভাবে চলতে পারেন, তাহলে সেই জিনিসটা কেনা থেকে বিরত থাকুন। কেনাকাটার আগে লিস্ট তৈরি করুন। অনলাইনে কেনাকাটা পরিহার করুন। অনলাইনে অনেক কিছু দেখে আমরা হুট করে অর্ডার দিয়ে ফেলি। দেখা যায় পরে সেই জিনিসটা আমাদের তেমন কোনো প্রয়োজনে আসে না বা সেই জিনিসটা ছাড়াও অনেক ভালোভাবে আমরা চলতে পারতাম। আর লিস্ট করা অনেক বেশি প্রয়োজন। সবসময় চেষ্টা করবেন লিস্টের মধ্যেই কেনাকাটা করতে, লিস্টের বাহিরে কোনো কিছু না কিনতে। আপনি যদি লিস্ট করে নিয়ে যান তাহলে দেখবেন আপনার অপ্রয়োজনীয় কেনাকাটা কম হবে। ফুডপান্ডার মতো বিভিন্ন ধরনের অ্যাপ আমাদের ফোনে থাকে ইনস্টল করা, যার কারণে আমরা হুটহাট যে কোনো কিছু অর্ডার করে ফেলি। কিন্তু এগুলো মোবাইল থেকে রিমুভ করে ফেলার চেষ্টা করবেন। এতে করে আপনার অনেক টাকা বেঁচে যাবে।
জরুরি তহবিল বা ইমার্জেন্সি ফান্ড তৈরি করুন। কমপক্ষে ৩ থেকে ৬ মাসের একটা ফান্ড তৈরি করে রাখুন। আয় বাড়ানোর চেষ্টা করুন। আমাদের প্রত্যেকেরই ২ থেকে ৩টা ইনকাম সোর্স থাকা দরকার, না হলে কিন্তু আমরা স্বাবলম্বী হতে পারবো না বা অনেক বেশি টাকা সঞ্চয় করতে পারবো না একটা ইনকাম সোর্স থেকে। আপনি এখন যেই কাজটা করছেন চেষ্টা করবেন তার চেয়ে ভালো বেতনের বা ভালো স্যালারির একটা জব খুঁজে নিতে, অথবা এর পাশাপাশি পার্ট টাইম জব অথবা ছোটোখাটো অনলাইন বিজনেস বা যে কোনো কিছু একটা এটার পাশাপাশি আরেকটা ইনকাম সোর্স যেন আপনার থাকে, সেরকম একটা কিছু তৈরি করার চেষ্টা করবেন বা ফ্রিল্যান্সিংও করতে পারেন। এই টিপসগুলো আপনার জীবনের অভ্যাসে পরিণত করে ফেলুন। দেখতে পাবেন আপনার খরচ অনেক কমে যাবে, সেই সঙ্গে আপনার সঞ্চয়ও বাড়বে। প্রথম ঝামেলা মনে হলেও কিন্তু ধীরে ধীরে আপনি যদি 1 থেকে 2 মাস ট্রাই করেন, আপনি এর ফল দেখতে পাবেন এবং এটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।